মানুষ যেমন প্রতিনিয়ত পরিবর্তনশীল, তেমনি প্রতিটা পরিবারের মানুষের খাবারের চাহিদা, পছন্দ অপছন্দ সব কিছুই কিন্তু আলাদা। আমার পরিবারের খাবারের চাহিদা এবং পছন্দ কী কী আজকের ভিডিওতে তাই শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। সবাই কেমন আছেন? সবাইকে রামাদান মোবারক। তো এই তো আমার রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখন যেহেতু রমজান মাস, সবাই কিন্তু দুপুরে জোহর নামাজ পড়ে তারপরেই রান্নাবান্নাতে যাই সাধারণত। তো আমি যেহেতু কাঁচামরিচ বাটা দিয়ে তরকারি রান্না করছি বেশ কয়েকদিন যাবত, তাই তরকারির কালারটা কিন্তু এরকম, দেখতে অতটা সুন্দর না হলেও এটা কিন্তু মোটামুটি খেতে বেশ ভালো, কারণ কাঁচামরিচ স্বাস্থ্যের জন্য ভালো শুকনা মরিচের চাইতে। তো এদিকে আমি পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করে নিচ্ছি, রুই মাছ ভেজে নিয়েছি। তো এই যে দেখতে এরকম হয়েছে, কিছুটা একটু কালচে কালচে আর কি। তো এইদিকে খাসির কলিজা রান্না করব। আজকের খাসির কলিজাটা খুবই মজা হয়েছিল, সবাই বলেছে। তো এদিকে আমি তেজপাতা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলে, আর পেঁয়াজ দিয়ে ভেজে এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাঁচামরিচ বাটা, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব কিছু, লবণ দিয়ে দিলাম। আমি এরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খাসির কলিজা এটা। তো এটাকে এবার রান্না করে নিব। আর খাসির কলিজাতে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়। এটা আমার পরিবারের পছন্দের খাবার, তো সেটা এখন শেয়ার করছি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে কুচি কুচি করে গাজর কেটে নিয়েছি কিউব করে, সেটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। এবার এটাকে একটু সিদ্ধ করে নিব। আর এদিকে আমি স্যুপ পাউডার, থাই স্যুপ, ম্যাগির, সেগুলোকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে আগে গুলিয়ে নিব। কখনোই গরম পানির মধ্যে কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে এবং পানির সাথে অ্যাড হবে না। তো এই জন্য কিন্তু অবশ্যই স্যুপ পাউডারটাকে ঠান্ডা পানি দিয়ে লিকুইড করে মিক্সড করে ভালো করে, যাতে কোনো লাম্পস না থাকে, তারপরেই এটা গরম পানিতে অ্যাড করতে হবে। তো এটাকে আমি সাইড করে রেখে দিলাম। এদিকে আমার গাজর সিদ্ধ হচ্ছে, আরেক চুলায় আমার খাসির কলিজা রান্না হচ্ছে। কয়েকটা আলু দিয়েছিলাম, কারণ আলু না দিলে ভালো লাগে না। তো এই যে এবারে দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে রান্না করে নিব। আর স্যুপ রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, এটা আমরা সবাই জানি। 5-7 মিনিটের মধ্যেই স্যুপটা রেডি হয়ে যায়। তো এখানে একটু বোম্বাই মরিচ দিলাম, খুব ভালো একটা স্মেল আসবে, আর টমেটো কেচাপ। বাই দ্য ওয়ে, আমি কিন্তু অনেক স্যুপ পছন্দ করি। তো অবশ্যই সেটা কোনটা তাও বলবো। এখন আমি 2টা ডিম দিয়ে দিব, সেগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে আসলে যে কোনো ধরনের ভেজিটেবল ব্যবহার করতে পারেন। এখানে ব্রকলি, তারপর ফুলকপি, মটরশুঁটি, মূলত যে ধরনের সবজি পছন্দ করেন সব দেয়া যাবে। আবার চাইলে এখানে চিকেনও দেয়া যেত। তো আমি শুধু একদম সিম্পলভাবে রান্না করেছি, এগ দিয়ে, ডিম দিয়েই রান্না করেছি। তো এই নুডলসটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আগে প্রথম দিকে কিন্তু কোকুলা নুডলসের সাথে কোনো মশলা ছিল না, কিন্তু এখন কিন্তু মশলা দিয়ে দেয়। তো আমি এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। তো ভিডিও শুরুতে যে কথাটা বলছিলাম, আমার ঘরে সবাই অনেক স্যুপ পছন্দ করে, কিংবা এরকম পাস্তা মিক্সড করে নুডলসটা পছন্দ করে। পাস্তাটা আগে একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ পাস্তা কিন্তু সিদ্ধ হতে সময় নেয়, একসাথে দিলে কিন্তু নুডলসটা বেশি গলে যাবে। একটা সময় ছিল যখন আমি স্যুপ পছন্দ করতাম, তবে সেটা বাইরে থাই স্যুপ। ঘরে রান্না করা এরকম স্যুপ কখনোই খেতাম না। কিন্তু এখন আমার টেস্টও পরিবর্তন হয়েছে, এখন আমি এই স্যুপটা অনেক বেশি পছন্দ করে খাই। আজকে আমি নুডলসের মধ্যে দিয়ে দিলাম বোম্বাই মরিচ। এটা এত সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছিল। এখানে আমি সয়া সস, টমেটো কেচাপ, তারপর নুডলসের মধ্যে যেই মশলাটা থাকে সব কিছু অ্যাড করে দিয়েছি, ডিম দিয়ে দিয়েছি, সামান্য ভেজিটেবলও দিয়েছিলাম। তারপর আমি রান্না করে নিব, জাস্ট মিক্সড করে নিব আর কি। তারপরে ঝরঝরে নুডলস রান্না হয়ে গেল। তো আজকের ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে আছেন, পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা ফলো করে দিতে পারেন। আর একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না যে আমার রান্নাবান্নাগুলো আপনাদের কেমন লাগে, আমার ভিডিওটা কেমন লাগে। তো এদিকে সন্ধ্যার আগ দিয়ে এরকম মুরগি নিয়ে আসছিল। রোজা রেখে আসলে মুরগি কাটতে খুব একটা ভালো লাগে না, অনেক সময় এদিকে চলে গিয়েছিল। তো সেটাও কিন্তু কমপ্লিট করে নিলাম। মেয়ে মানুষ সবই করতে হয়, এটাই আমাদের জীবন। তারপরে নামাজ পড়ে সবাই স্যুপ নিয়ে বসলাম। গরমা গরম স্যুপ খেতে কে কে পছন্দ করেন একটা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।